এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 কিউএসটি বার, দেশের ভরসা। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ারের প্রস্তুতি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সময় যে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশনে পরীক্ষা দেবেন, একটা ট্রেন্ড যে গতানুগতিক পড়াশোনার বাইরে বেরিয়ে এসে একটু অন্যরকম পড়াশোনা, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইসব নিয়ে পড়াশোনার একটা ঝোঁক ইদানিং সময় লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা তারা বুঝতে পারে না ঠিক কোথায় ভর্তি হওয়া উচিত, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, কি কি দেখে নিতে হবে। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে সেই জন্য আমাদের সাবজেক্ট হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট ভর্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের বৈধতা। আর এই বিষয় নিয়ে যিনি বিস্তারিত আপনাদেরকে জানাবেন, সাহায্য করবেন, তার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সিইও বিদিশা সরকার। বিদিশাদি নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আমি প্রথম যে প্রশ্নটা করবো, যেটা বললাম যে অনেকে কনফিউজড থাকেন যে কি কোথায় পড়বো আর পড়ার ক্ষেত্রে কি কি বিষয় দেখে নিতে হবে। আর প্রথমেই মাথায় আসে যে বৈধতা। এই বৈধতা নিয়ে যখন আমরা এত কথা বলছি, আজকে আমাদের সাবজেক্টও তাই, বৈধতা মানে ঠিক কি, মানে কি বোঝাতে চাইছি আমরা? অ্যাকচুয়ালি কি বলতো, আগের দিনে যখন এই প্রফেশনাল কোর্সগুলো পড়তো তখন লোকেরা ধরো ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে করে তারপরে একটা প্রফেশনাল কোর্স করে চাকরি করতে যেত। কিন্তু আজকের দিনে গভর্নমেন্ট যখন করে দিয়েছে যে ক্লাস 12 এর পরে তুমি হায়ার এডুকেশন বলতে এই প্রফেশনাল কোর্সগুলো নিয়ে করতে পারো। তো তখন তারা কি করছেন যে ইউজিসির আন্ডারে কোর্সগুলোকে একদম বাধা ধরা করে গভর্নমেন্ট ইউনিভার্সিটির হাতে তুলে দিচ্ছে যে এই কোর্সগুলো করাতে পারে। এবার গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেই সব কলেজগুলোই কিন্তু এই কোর্সগুলো পরিচালনা করতে পারে, কোনো প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে এগুলো করতে পারে না। তো বা প্রাইভেট ইউনিভার্সিটি মান্যতা দিতেও পারে না। তো সেই জায়গা থেকে আগে যেটা দেখে নিতে হবে, বৈধতা বলতে আমরা বুঝি যে আমাদেরকে ইউজিসির একটা অ্যাফিলিয়েশন আছে কিনা, কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে কিনা, এবং যেটা পড়ছি সেই কোর্সটার বৈধতা আছে কিনা, এইটা হচ্ছে সর্বোপরি দেখে নেওয়া ভীষণভাবে দরকার। আচ্ছা, তার মানে ইউজিসি যে সার্টিফিকেট দিচ্ছে কলেজগুলোকে, সেটা খুব মাইনিউটলি দেখে নিতে হবে ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের। আপনি সে কথাই কি বলছেন? হ্যাঁ, ইউজিসি কিন্তু সব কলেজকে কখনোই দেয় না সার্টিফিকেট। এটাই আসল জায়গা, মানে ইউজিসি কে তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে দিচ্ছে, মানে ক্রাইটেরিয়া কি? ইউজিসির মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে কলেজটিকে দিচ্ছে সেই কলেজটা যেন কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে হয়। ওকে। এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটি কি দেখে নিচ্ছে, কলেজটার ইনফ্রাস্ট্রাকচার কি, তার কি কি আছে, মাপ ঝোপ সমস্ত কিছু দেখে নিয়ে তবে দিচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন। এবার ইউজিসি সেইগুলোর ওপরে আবার নিজে একটা সমস্ত কমিটি দিয়ে দেখে তবে দিচ্ছে অ্যাফিলিয়েশন। তো তখনই আসছে ইউজিসির একটা সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন কিন্তু সবার নেই, এবং আমি খুব ভালো মতো করেই বলতে পারি জোরের সঙ্গে যে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যে ইউজিসি 2F এর আন্ডারে যেটা রয়েছে, এখানে অনেক মানে কোনো হোটেল ম্যানেজমেন্ট কলেজেরই ডাইরেক্টলি এটা এই জিনিসটা নেই। মানে আমাদেরকে বেছে নিতে হবে, মানে যেহেতু আমরা জানি যে প্রত্যেকে যে এত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রয়েছে, বেসরকারি রয়েছে, তার মধ্যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি অনুমোদিত কলেজকেই আমাদেরকে বেছে নিতে হবে। তো সেক্ষেত্রে কোনো বাবা মায়েরা পুরো বিষয়টা, মানে এই সমস্ত বিষয় যাদের নলেজ নেই, তারা পুরোটা যাচাই করবেন কি করে? যাচাই করবেন মানে ধরো প্রথমে গিয়ে তো যখন কলেজে যাচ্ছেন তারা গিয়ে জিজ্ঞেস করবেন যে এই যে আপনি যে কোর্সটা পড়াচ্ছেন, এই কোর্সটা পড়ানোর জন্য আপনাকে কি দায়ভার দিয়েছে গভর্নমেন্ট? তো সেইটা তার মানে কি কলেজটি অ্যাফিলিয়েটেড কিনা। এবার যদি যে কলেজেই যাচ্ছে সবাই বলছে হ্যাঁ আমার আছে, তো আমার আছে যদি কাগজ না দেখালো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা নেটে চলে যাবেন, ইউজিসিরও লিস্ট থাকে কোন কোন কলেজ সেই ইউজিসির লিস্টেড কিনা, বা যে ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটির নাম বলছে, কেন কি প্রাইভেট ইউনিভার্সিটি দেওয়ার কোনো ক্ষমতাই নেই, তো আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছিও না। গভর্নমেন্ট যে ইউনিভার্সিটির আন্ডারে সে বলছে সেই গভর্নমেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যান, সেইখানে গিয়ে সেই কলেজটি সেই ইউনিভার্সিটির আন্ডারে তার নাম নথিভুক্ত আছে কিনা সেইটা দেখে নিন, তাহলেই হবে। কলেজ যদি না দেখায় কি আছে,
আপনি তো দেখে নিতে পারবেন, হাতে মুঠো ফোন আছে, অসুবিধা কিছু নেই তো। ডেফিনেটলি। আর সেই জায়গাতে এই প্রশ্নটা আসছে, মানে এই যে এত কথা বলছি আমরা, অ্যাফিলিয়েশনের কথা বলছি, দেখে নেওয়ার কথা বলছি, কেন কেন দেখে নিতে হবে? কি সমস্যা হতে পারে যদি আমরা এগুলো দেখে না নিই? ভবিষ্যতে কি সমস্যার সম্মুখীন হবে? ওই যে বললাম, আগের দিনে তোমার আগে কি ছিল, গ্রাজুয়েশন করে ক্লাস 12 গভর্নমেন্টের কাছে পড়ে তারপরে আসতো, প্রফেশনাল কোর্সে কোনো ডিপ্লোমা করে চাকরির ক্ষেত্রে চলে যেত। কিন্তু আজকের দিনে ধরো যদি এই গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড কলেজের, মানে গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির যদি ডিগ্রি না থাকে, তাহলে কি হচ্ছে, একটা প্রাইভেট কলেজ থেকে পড়ছে, প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ে হয়তো কোনো ক্রমে একটা চাকরি হয়তো সে পাচ্ছে। কিন্তু এই যে মাস 3-6 পরে যখন তারা দেখাতে পারছে না, কেন কি তারা মান্যতা প্রাপ্ত কোনো কলেজ থেকে পড়েনি, তো সুতরাং কোনো স্ট্রাকচার পড়াশোনা তারা করেনি, তো যখন পারছে না গিয়ে কম্পিটিশনে, তখন তাদের চাকরিটা চলে যাচ্ছে। এই যে চাকরিটা যাচ্ছে, তারপরে কিন্তু আর চাকরিটা পাওয়ার বা অন্য জায়গায় নিজেদেরকে রিপ্লেস করার ক্ষমতা সেই বাচ্চাগুলোর থাকছে না। আচ্ছা। ফলে কি হচ্ছে, সেই বেকারত্বের একখানা বড় বড় চাপ চলে আসছে, এবং তারা সেখান থেকে গিয়ে কোনো উচ্চ শিক্ষাতে যে যাবে সেটাও নেই। তার কারণ হচ্ছে যেখান থেকে সে ডিগ্রিটা পেয়েছে সেই জায়গা ব্লক। হ্যাঁ, তার মানে সেই কলেজটারই কোনো মান্যতা নেই, তো সুতরাং তার দেওয়ার ডিগ্রি তার মান্যতা কি থাকবে? এটাই হচ্ছে আসল কথা। সেই জন্যই আচ্ছা, যেটা আমি শুরু করেছিলাম, যেটা আমি বলছিলাম যে ট্রেন, যে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তে চাইছে, এই ট্রেনটা যখন লক্ষ্য করা যাচ্ছে, তো সেক্ষেত্রে যখন কেউ পার্টিকুলার এই কোর্সের কথা ভাবছে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই বিশেষ কিছু বিষয় ভেবে নিতে হয় বা দেখে নিতে হয়, কিছু মান্যতা নিশ্চয়ই রয়েছে। যারা ধরো এই যে প্রথমে তো সে দেখবে সেটা ইউজিসির আন্ডারে কিনা, গভর্নমেন্ট ইউনিভার্সিটি দিচ্ছে কিনা, মানে যে কোর্সটা সে করছে সেই কোর্সটার আলটিমেট যে সার্টিফিকেটটা তার হাতে আসছে, সেইটা কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে সেটা আসছে কিনা, সেইটা ভীষণভাবে দেখে নিতে হবে। দেখে, যেমন ধরো তুমি যদি বলো যে তাহলে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা পড়বে তারা কি দেখে নেবে, তাদের অবশ্যই করে দেখে নিতে হবে যে আমরা যেটা হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, এতে সর্বোচ্চ কোন বোর্ডের আন্ডারে, সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং টেকনোলজি। এটা হচ্ছে গভর্নমেন্টের তৈরি করা একটা সংস্থা, যে সংস্থাটা ঠিক করে যে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্টরা কারা হবে এবং কাদেরকে পড়ানো হবে এবং তাদেরকে কি কি ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। এই NCHMCT কিন্তু দেখে নেওয়া উচিত যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছি, এইটা আছে কিনা। এইটা অবশ্যই করে যারা হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছে তারা কিন্তু দেখে নেবে অবশ্যই এইটা আছে কিনা। আচ্ছা, তাহলে বিদিশা দি, আপনি যখন এগুলো বলছেন, তাহলে নিশ্চয়ই SBHM এর ক্ষেত্রে এই সব কটা ক্রাইটেরিয়া SBHM ফুলফিল করছে, কারণ আমরা জানি পূর্ব ভারতের বেস্ট হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান হলো এই শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমাদের কাছে এইগুলো অবশ্যই আছে। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যতগুলো ক্যাম্পাস আছে, প্রত্যেকটা ক্যাম্পাস UGC 2F এর আন্ডারে। আমাদের যেসব ক্যাম্পাসগুলোতে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ানো হয় সেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে, আর একদম ন্যাশনাল কাউন্সিলের সমস্ত কিছু মান্যতা মেনেই পড়ানো হয়। এবং আমাদের ন্যাশনাল কাউন্সিলের আন্ডারে যারা পড়তে চাইছো তারা BSc BHHA যেটা, সেটা তোমরা অবশ্যই পড়তে পারো। তো সুতরাং আসবে, এসে সোজাসুজি বলবে আমরা এগুলো দেখে নিতে চাই, আমরা দেখাবো। তার কারণ হচ্ছে এগুলো দেখে নেওয়া ভীষণভাবে দরকার তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। মানে কোনো রাগঢাক গুড়গুড় নয়, একবার সোজা সাপে আসতে হবে এবং জিজ্ঞাসা করে নিতে হবে। হ্যাঁ, একদম দেখেন, শুধুমাত্র আমার কাছে এসে, আমার কাছে দেখো আমি যখন বলছি তখন আমার কাছে ডেফিনেটলি আছে, আমি তোমাকে দেখাতে পারবো। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা অনেক মোহেতে পড়ে যাই, যে আমার সঙ্গে এত ভালো করে কথা বলছে, এত জিনিসপত্র আছে বলছে, সবাই বলছে চাকরি দেব, তো সুতরাং আমরা অন্য জায়গাতেও চলে যেতে পারি। কিন্তু এইগুলো একটু দেখে নিও, আমার মনে হয় ভবিষ্যৎটা দেখে এগোনো উচিত। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কি, অবশ্যই এগুলো দেখার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার, এটাও খুব ইম্পর্টেন্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখন কোনো পড়ুয়া চুজ করছে। তো সেক্ষেত্রে SBHM এর জন্য আপনি কি বলবেন? দেখো, ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কখনোই গভর্নমেন্ট মান্যতা দেয় না। তো সুতরাং সেখানে আমি সর্বোচ্চ একটা মান্যতা পেয়ে বসে আছি, যেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং টেকনোলজি। তো সেই জায়গা থেকে আমার প্রত্যেকটা জিনিসই NCHMCT-র মান্যতা প্রাপ্ত। তো সুতরাং সেটা তো আছেই। আরো একটা জিনিস কি জানো তো, আমি এই ইনফ্রাস্ট্রাকচারটা বলে আমি বলছি, আমাদের কলেজটা হোটেল এবং হসপিটালিটি এবং হসপিটাল ম্যানেজমেন্টের জন্যই।
এবার অনেক জায়গায় তুমি অনেক ইনস্টিটিউটে দেখবে প্রচুর কোর্স করানো হয়। এবার তার জন্য প্রকৃতপক্ষে যে ল্যাবের দরকার, প্রকৃতপক্ষে যে ক্লাসরুমের দরকার, সেগুলো হয়তো খুব অল্প অল্পই আছে। কিন্তু যেহেতু প্রচুর কোর্স পড়ানো হচ্ছে, বড় একখানা ক্যাম্পাস দেখে তোমার যদি ভাবে অনেক সময় যে না সবই আছে, তাহলে আমার দেখার কোনো দরকার নেই। তো সেইগুলো ভীষণ ভাবে ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নেওয়া দরকার, যে আমি যে হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, এতগুলো যে ল্যাব দরকার, আমি যে এতগুলো জিনিস শিখবো, সেখানে পার্টিকুলারলি সেই জিনিসের ল্যাবরেটরি আছে না, আমাকে খালি একখানা ওই বলে দিচ্ছে তোমাকে এয়ারলাইন্স পড়ানো হবে, এয়ারলাইন্স এর জন্য 10-12টা ওই সিট যুক্ত একটা ল্যাবরেটরি তৈরি করে দেখিয়ে দিচ্ছে যে ওখানে এফএনবি সার্ভিস তোমাকে শেখানো হবে। আদপে এফএনবি সার্ভিসের জন্য পুরোপুরি ল্যাব আছে কিনা, সেখানে তুমি মিক্সোলজি শিখতে পারবে কিনা, প্রপারলি তোমার শেখাটা হবে কিনা, সেটা কিন্তু দেখে নেওয়ার একটা বড় জায়গা। মানে যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করব সেই ওরিয়েন্টেড ক্লাসরুম বা ল্যাব রয়েছে কিনা সেটাও একবার ভালো করে যাচাই করে নিতে হবে। ভীষণ রকমের। তার কারণ কি বলতো, প্রত্যেকটা ল্যাব দরকার। এবং অনেকে আছে হোটেল ম্যানেজমেন্ট পড়াবো বলে ট্যুরিজম পড়ায়, ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়িয়ে বলছে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়াবো। এই চোখগুলো এখন না খুললে বাচ্চারা যেভাবে দেখছো তো, এনইপি আসছে, ন্যাশনাল এডুকেশন পলিসিতে নানান ধরনের চেঞ্জ, দুদিন পরে যদি তার কোর্সটার হাত থেকে চলে যায়, সেই ক্লাস 12 বা ক্লাস 10 পাশ করে সে শুধু তো সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে নিয়ে যেতে পারবে না নিজেকে। যারা এটুকু শুনেই মনে করছেন যে একটুখানি কলেজে গিয়ে কথা বললে পরে ভালো হয়, তাদের জন্য যদি অ্যাড্রেস, ফোন নাম্বার, কিভাবে যোগাযোগ করা যাবে? দেখো, যদি আসতে চাও আমাদের কলেজে চলে আসতে পারো। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ যে কলেজটি রয়েছে, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের, এইখানে এসে যদি কথা বলতে চাও আমার সঙ্গেও কথা বলতে পারো। আমি মোটামুটি 11টা থেকে 4টে পর্যন্ত থাকি। ডাইরেক্টলি চলে এসো, একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট দরকার। ফোন নাম্বার 9830012536, এই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে। আর আমাদের বারাসাতে যে ক্যাম্পাস দুটি রয়েছে, সেখানেও যদি তোমরা কথা বলতে চাও, সেখানে গিয়েও তুমি জিজ্ঞেস করে নিতে পারো প্রত্যেকটা কলেজের ব্যাপারে। ওয়েবসাইট দেখে নাও, আমাদের রাজারহাট নিউ টাউনের ওয়েবসাইট হচ্ছে sbihm.com, sbihm.in। এবং তোমরা যদি বারাসাতের যে দুটি ক্যাম্পাস আছে সেইখানে যেতে চাও, তাহলে sbihmit.com, এইগুলোতে দেখে নাও। দেখে নিলেই অ্যাড্রেস পেয়ে যাবে, লোকেশন পেয়ে যাবে, সেই লোকেশনে পৌঁছে যেও। আচ্ছা, পড়াশোনার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি মাথায় আসে, পড়াশোনা তো করলাম, তারপরে চাকরির ক্ষেত্রে এসবিএইচএম ঠিক কি ভাবনা চিন্তা করে, স্টুডেন্টদের প্লেসমেন্টের জন্য কি ভাবনা চিন্তা, কি ইনফ্রাস্ট্রাকচার, আমরা সে বিষয়ে জানবো অবশ্যই। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।